সম্মানিত উপস্থিতি, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত অফিস ও প্রচার সম্পাদক প্রিয় মাজারুল ইসলাম ভাই। বক্তব্য রাখছেন প্রিয় মাজারুল ইসলাম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। নিশ্চয় কষ্টের পরে স্বস্তি আসে, নিশ্চয় কষ্টের পরে স্বস্তি আসে। আমাদের আফসোস, আমাদের বাংলাদেশে যুগে যুগে যারা শাসক শ্রেণী ছিলেন, আমাদের নেতৃত্ব স্থানে যারা ছিলেন, তারা এদেশের মানুষকে সবসময় কষ্টে নিপীড়িত থাকতে বাধ্য করেছিলেন। তারা সবসময় এদেশে জুলুমতন্ত্র কায়েম করেছিলেন। তারা কখনো ফেয়ার ইলেকশন চায়নি। তারা চেয়েছে এই ক্ষমতার মসনদ। তারা এদেশের মানুষের কথা চিন্তা করেনি। তারা কখনো এদেশের মানুষের সত্য ন্যায়ের উপর থাকতে চায়নি। আমরা দেখেছি বিগত 17 বছর এবং এর পূর্ব সময়ে স্বৈরাচার শেখ হাসিনা এবং তার পরিবার বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ডের সুজলা সুফলা, যার রিসোর্সফুল একটি কান্ট্রি, এই কান্ট্রিকে সবসময় পরিবারতন্ত্র দিয়ে বাকশালী কায়েম করে দেশকে শোষণ করেছিল। সেই পিতার বাকশালী কায়দার অনুকরণ করে গত 17 বছর 2009 সালে একটি মেকি প্ল্যান্ড ভোট আয়োজন করে বাংলাদেশের মানুষের উপর স্বৈরতন্ত্র কায়েম করেছিল। তারা এই স্বৈরতন্ত্রের সূচনা করেছিল আমাদের দেশপ্রেমিক, ধর্মপরায়ণ এবং সত্যের পক্ষের যারা আর্মি এবং বিডিআর জওয়ান ছিল, তাদেরকে তারা নিশ্চিহ্ন করে দিয়ে তারা এরপর আমাদের শাপলা চত্বরে বাংলাদেশের ইসলাম প্রেমী জনতা, তৌহিদ জনতা, নিরীহ আলেম শ্রেণীকে গণহত্যা চালিয়েছে। আমরা ভুলিনি যখন মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের নামে তারা ইসলামপন্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তারা কারাগারে জুডিশিয়াল কিলিং বাস্তবায়ন করেছিল। আমরা আমাদের শহীদ নেতৃবৃন্দকে স্মরণ করতে চাই। তারা সেদিন বলেছিলেন এই ট্রাইব্যুনাল থাকবে, এই ট্রাইব্যুনালের মাধ্যমে খুনি হাসিনার বিচার হবে। আমরা আজকে সেই খুনি হাসিনার বিচার তারই ট্রাইব্যুনালের মাধ্যমে দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এদেশে সাইদি সাহেব এবং অন্যান্য আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছিলেন, ইসলামপন্থীরা রয়েছেন, তাদের হত্যাকাণ্ডের পর এদেশে যেভাবে বিপ্লবী ইসলাম প্রিয় জনতা বাইরে চলে এসেছিলেন, তাদেরকে তারা হত্যা করতে কোনোভাবে দ্বিধাবোধ করেনি। এদেশে গুম, খুন, ভিন্ন মত দমন, বিরোধী রাজনৈতিক দল বিএনপি, জামাত থেকে শুরু করে প্রত্যেকটি দলকে তারা দমন করেছিল শুধুমাত্র ক্ষমতার মস্তদে বসার জন্য। এদেশকে তারা বিক্রি করে দিয়েছিল পার্শ্ববর্তী দেশের কাছে। এদেশকে কোনো দেশপ্রেম বলতে কোনো শব্দ তাদের ডিকশনারিতে ছিল না। সর্বশেষ এই জুলুমের অবসান ঘটেছে 2024 সালে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার এক ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে বাংলাদেশের পবিত্র মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে বাংলাদেশের ছাত্র জনতা। সেই পলাতক খুনি, দাগী আসামি, রক্ত পিপাসু, রক্ত দিয়ে যে গোসল করতে পছন্দ করে, সেই শেখ হাসিনার নির্দয় নির্লজ্জ বেহায়া মহিলার আজকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এই রায়ের সংবাদে শুধুমাত্র আনন্দিত তা বলছি না, আমরা চাই এই রায় তাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে বাস্তবায়ন করা হোক। আমরা একই সাথে বলতে চাই, এই আওয়ামী লীগ সরকারকে যারা মদত দিয়েছে, বাংলাদেশের আনাচে কানাচে এখনো যারা জুলুমতন্ত্র কায়েম করতে চায়, বাংলাদেশের মানুষ যে সত্য সুন্দর পথে থাকতে চায়, ইনসাফ চায়, দুর্নীতি যে চায় না, সেই দুর্নীতি চাঁদাবাজিকে এখনো তারা উস্কে দেওয়ার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবসময় চেষ্টা করেছিল শিক্ষার্থীদের পাশে থাকার, শিক্ষার্থীদের পক্ষ হয়ে কথা বলার, শিক্ষার্থীদেরকে একাডেমিক এবং মোরাল এক্সেলেন্সে বেনিফিটেড করার। কিন্তু এই যে স্বৈরাচার সরকারগুলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছাকাছি যেতে দেয়নি দীর্ঘ 35 বছর। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং একই সাথে এই ক্যাম্পাসে
শহীদ কামরুল ইসলাম ভাইকে শহীদ করা হয়েছে, আমাদের অর্ধ শতাধিক ভাইকে ছাত্রত্ববিহীন এই ক্যাম্পাস থেকে যেতে হয়েছে, অসংখ্য অগণিত ভাইকে হলে রাতভর নির্যাতন করা হয়েছে, নামাজি দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে শিবির সন্দেহে শিবির প্রমাণ পাওয়ার পরও তাদেরকে হত্যার জন্য মানবধর করা হয়েছে। আমরা বলতে চাই, এই নতুন বাংলাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়। তার যে কাজ করার ধারা, এই ধারা অব্যাহত রাখতে চায়। নতুন ধারার যে ছাত্র রাজনীতি, যে ছাত্র রাজনীতির দ্বারা শিক্ষার্থীরা বেনিফিটেড হবে, যে রাজনীতির দ্বারা টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, টেম্পো স্ট্যান্ড লেগুনা স্ট্যান্ড থেকে চাঁদাবাজি চলবে না, হলের নিয়োগ বটতলার দোকান কিংবা কোন প্রকার বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে হস্তক্ষেপ করবে না। সেই বাংলাদেশের সেই ক্যাম্পাসগুলোতে আমরা সেই পুরনো ধারার রাজনীতি সরিয়ে, ছাত্র রাজনীতি সরিয়ে সত্য ও ইনসাফের ছাত্র রাজনীতির ধারা প্রতিষ্ঠিত করতে চাই। সেই কাজে আমরা দল মত ধর্ম নির্বিশেষে পাশে থাকবো ইনশাআল্লাহ, এবং একই সাথে আহ্বান জানাচ্ছি, এই যে স্বৈরাচার সরকার, ভবিষ্যতে যেন কোন প্রকার দল স্বৈরাচারের আওয়ামী স্টাইল, যে স্টাইল বা হাসিনার স্টাইল, সেই স্টাইলে যেন বিশ্ববিদ্যালয়গুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করতে না পারে, এবং বাংলাদেশে যেন সেই বাংলাদেশের মানুষকে জুলুমের শিকার করতে না পারে, সেই আহ্বান জানিয়ে এবং সেই দৃষ্টান্ত স্থাপন করার জন্য স্বৈরাচার পলাতক গণহত্যাকারী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে বিচার নিশ্চিত করার জন্য ফাঁসির কাস্টে ঝুলিয়ে সরাসরি সম্প্রচার করে তার রায় কার্যকর করার জন্য আমরা এই জায়গা থেকে আহ্বান জানাচ্ছি। আমরা আজকের এই রায়কে স্বাগত জানিয়ে এবং অবিলম্বে রায় কার্যকর করার আহ্বান জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী জনতা, আপনারা দেখেছেন ফ্যাসিবাদী 17 বছরে যেসব সংগঠনের উপরে সব থেকে বেশি স্টিম রোলার চলেছে, তার সব থেকে বেশি অত্যাচারের শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবিরের সম্পর্কে এমন কোন হীন পরিকল্পনা নেই যে ফ্যাসিবাদী হাসিনা করেনি। তার সর্বশেষ প্রয়োগ ছিল 1 আগস্ট ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা। হাসিনাকে বলতে চাই, হাসিনা তাকিয়ে দেখো, ইসলামী ছাত্র শিবির ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। বাংলার এই জমিনে ইসলামের পতাকাকে উড্ডয়ন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা আজকে বাংলাদেশের এই ফ্যাসিবাদী যে হাসিনার বিচার করতে পেরেছি, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, যে আমাদের শিক্ষকরা, সম্মানিত শিক্ষক মহোদয়রা তাদের ছাত্রদের বুকে গুলি করার আদেশ দিয়েছে, যে শিক্ষকদের বিচার এখনো করতে পারেনি। বলতে চাই, অবিলম্বে শিক্ষকদের বিচার করুন, ছাত্রদের